ক্রিমি ইটালিয়ান স্প্যাগেটি। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা। আজকে বানাবো স্প্যাগেটি। স্প্যাগেটি হোক বা মোটা ম্যাগি হোক, যেটাই বলেন না কেন, এটার টেস্ট কিন্তু অনেক আলাদা। প্রথমে নিয়ে দেব প্যানের ভিতরে খানিকটা জল, মানে বেশ খানিকটা জল, তার সাথে সামান্য একটু সাদা তেল বা ঘি, আর দেবো একটু স্বাদ মতো লবণ। এবার স্প্যাগেটিটা ঢেলে দিয়ে সেদ্ধ হতে দেবো। এটা ভেঙে দিলেও হতো, কিন্তু আমার এরকম লম্বা লম্বাই পছন্দ। আর এটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় নেয়। সাধারণত পাস্তা সেদ্ধ করতে যতটা সময় নেয়, স্প্যাগেটি সেদ্ধ হতেও কিন্তু ততটাই সময় লাগে। এটা নুডলস ভেবে ভুল করবেন না, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা জিনিস। সেদ্ধ হতে থাক স্প্যাগেটি, ততক্ষণ আমি দুধটা জাল দিয়ে ছানা কাটিয়ে নিই। দই দিয়েও করা যেত, তবে ছানা কাটিয়ে নিয়ে করলে বেশি ভালো টেস্ট হয়। আর ছানার যে স্টকটা হবে সেটা কিন্তু আমি ফেলে দেবো না, সেটাও আমি ইউজ করব এই স্প্যাগেটির মধ্যে। চলুন, স্প্যাগেটি সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবার জল ছাড়িয়ে নেব ভালো করে। এই যে দেখুন, একদম দারুণ সুন্দর নরম হয়ে গেছে। এটাকে এবার জল দিয়ে ধুয়ে 3-4 বার রেখে দেবো। কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা ঘি। বাটার ইউজ করা যেত, তবে আমার কাছে বাটার ছিল না, তাই ঘি দিয়েই করছি। প্রথমে দেব এলাচ, তার ভিতরে গোলমরিচ, শুকনো লঙ্কা আর কাজু। আপনারা এখানে কাজুর পরিবর্তে বাদাম, চীনাবাদামও ইউজ করতে পারেন। তার ভিতরে দিয়ে দেবো 50 গ্রাম মতো তিল, যেটা এই যে ক্রিমিনেসটা আনতে আরও বেশি সাহায্য করবে। এবার এটাকে টেলে নেব ভালো করে। সামান্য একটু হিং দিয়েছি, যেহেতু আমরা ইন্ডিয়ান, তো আমাদের আবার খাবারে হিঙের গন্ধ খুব পছন্দ। তারপরে সামান্য আদা আর টমেটো, ক্যাপসিকাম দিয়ে দেবো ওই যে আগে স্টক রেখেছিলাম পনিরের বা ছানার, সেটা সামান্য দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না পারফেক্টলি সেদ্ধ হচ্ছে। ঢাকনা খুলে দেখলাম বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নেড়ে চেড়ে ব্লেন্ডারে করে নেব পেশাই। ব্লেন্ডারে যখন পেস্ট করবেন, একদম মিহি পেস্ট করার চেষ্টা করবেন। আর সেম কড়াইতেই কিন্তু আমি এই পেস্টটা জাল দেবো। এদিকে পেস্ট করা হয়ে গেলে ছানাটাও আমি পেস্ট করে নিয়েছি। কি দারুণ হয়েছে না দেখতে, পুরো ক্রিমের মতো। আর এটাই হবে স্প্যাগেটির স্পেশাল সস। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অরিগানো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ফুটিয়ে নেব। খুব ভালো করে টকবক করে ফুটে উঠলে তবেই কিন্তু এটার মধ্যে স্প্যাগেটি দেবেন। কারণ স্প্যাগেটি দেওয়ার পরে বেশিক্ষণ জাল করতে হবে না। দিয়ে দিয়েছি স্বাদ মতো সামান্য একটু চিনিটা অপশনাল, আপনি দিতেও পারেন আবার নাও পারেন, তবে এটাকে শোকানোর কোনো প্রয়োজন নেই। এই যে ক্রিমি সসটা দেখছেন, এটাই হলো স্প্যাগেটির আসল স্বাদ আর সুগন্ধ। কারণ স্প্যাগেটির নিজস্ব কোনো স্বাদ নেই, এটা সম্পূর্ণ বিস্বাদই বলতে পারেন, নুডলসের মতো। তবে সস যত সুন্দর হবে, এর স্বাদও কিন্তু ততটাই সুন্দর হবে। দেখতেই কি ভালো লাগছে না, খেতে কিন্তু তার থেকেও ভালো হয়েছিল। উপর থেকে খানিকটা চিজ ছড়ানো যেত, তবে দুর্ভাগ্যবশত আমার বাড়িতে আজকে চিজ ছিল না। সামান্য একটু পারমিজান চিজ বা চেডার চিজ হলে কিন্তু জাস্ট জমে যেত। তো রেডি, এখন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো স্প্যাগেটি। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা রান্নার ভিডিও নিয়ে, নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইন্দুলেখার পাশে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজ তবে আসি, আজকের মতো এইটুকুই। হরে কৃষ্ণ, হরি বল, টাটা।